সবসময় যে আমাদের যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটি আমাদের বড় আকারের যে অ্যাপ্লিকেশনটি, যেমন ব্রাউজ ইন ব্রিজ, এটি দিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় মিনি ব্রিজ ব্যবহার করলে সেম একই কাজ করা যায়। মিনি ব্রিজে ক্লিক করার পর আপনি দেখবেন যে এরকম একটি আপনি সাইডে প্যানেল পাবেন, যেখানে সেম বড় ব্রিজে যেরকম অপশন, ঠিক একই রকম অপশন হয়তো এখানে মেনু টেনু পাবেন না। তবে বড় ব্রিজ দিয়ে যে কাজগুলো করা যায়, এখানে সেম একই নিয়মে আপনি সবগুলা ইমেজকে ব্রাউজ করতে পারেন। যদি আপনি চান এখান থেকে কোনো ইমেজকে আপনি ক্যামেরা রোতে ওপেন করতে চান, তবে সেটি সম্ভব এই ব্রিজের দ্বারা। আপনি এখান থেকে জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখানে ওপেন উইথ এবং ক্যামেরা রোতে ক্লিক করলেও আপনি আপনার ইমেজটিকে আপনার ক্যামেরা রোতে ওপেন করতে পারেন। অন্য কোনো উপায়ে আপনি ডবল ক্লিক করে এখান থেকে সেম ইমেজকে আপনি কোনো অবস্থায় ক্যামেরা রোতে ওপেন করতে পারবেন না। সুতরাং আপনি এখান থেকে শুধু ক্যামেরা নয়, স্পেস প্রেস করে ইমেজটিকে সম্পূর্ণ ভিউ করতে পারেন এবং ফুল রেজুলেশনের ইমেজটিকে আপনি একবার দেখে নিতে পারেন। তো মিনি ব্রিজ ইউজ করলে আপনি আপনার কম্পিউটারে যে কোনো লোকেশনে যেতে পারেন এবং লোকেশনে গিয়ে খুব সহজে আপনি আপনার ফোল্ডারকে চিনিয়ে আপনার ফাইলগুলোকে সুন্দরভাবে এখানে থাম্বনেল করতে পারেন। আপনি লেফট সাইডে যদি এটি বড় করেন, তাহলে ইমেজ সাইজ অনেক বড় এবং সুন্দরভাবে আপনি দেখতে পাবেন যে আপনার প্যানেলের সাইজ অনুপাতে এটি অটোমেটিক রিসাইজ হবে। সো আপনি এখানে মিনি ব্রিজ ব্যবহার করতে পারেন। মিনি ব্রিজের ক্ষেত্রে আপনার তেমন কোনো বড় ধরনের অপারেশন না করতে পারলেও মোটামুটি যে ধরনের অপশন এখানে রয়েছে, যেমন ব্যাস প্রসেস, ইমেজ প্রসেস, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ওপেন উইথ প্লেস, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন রিভিউ মোড। সো আমরা এখানে কি করব, যে মিনি ব্রিজে যে কটি বেশি ইমেজ আমরা বারবার কাজ করে থাকি ফোল্ডার, সেগুলো অ্যাড করে রাখতে পারি সহজে। এখান থেকে ক্লিক করে একটি থেকে আরেকটিতে আমরা প্রবেশ করে আমাদের মিনি ব্রিজকে ব্যবহার করতে পারি। আমরা মিনি ব্রিজের জন্য এবং ব্রিজের জন্য অ্যাডোব ফটোশপ CS6 ব্যবহার করছি। তবে আপনি বলতে পারবেন না এটি অ্যাডোব ফটোশপ CS6 না CC। তো একই ধরনের আইকন, ইউজার ইন্টারফেস একই রকম, কিন্তু অ্যাবাউটে গিয়ে যখন অ্যাডোব ফটোশপে যাবেন তখন দেখবেন যে এটি CS6। ওয়াও, আমরা এটিকে ক্লোজ করি। এবার আমরা অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউডে প্রবেশ করি, ঠিক একই রকম দেখতে। আমরা দেখি আমাদের নেক্সট অপশন হচ্ছে ওপেন অ্যাজ। সময় নষ্ট করার কোনো দরকার নেই। ওপেন এবং ওপেন অ্যাজ প্রায় সেম ধরনের কাজ। আপনি ওপেন করলেও পারেন, ওপেন অ্যাজ করতে পারেন। তবে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট অনেক মজার একটি বিষয়। কোনো একটি ইমেজকে আপনি যখন নর্মালি ওপেন করবেন, আপনি মনে করুন এখান থেকে কোনো একটি ইমেজকে আপনি ওপেন করেছেন এবং এই ইমেজটি ওপেন করার পর সেম একই ইমেজ ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্টে এবং ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট আপনি দুইবার ওপেন করতে পারেন, এবং দুইবার নয়, বারবারই ওপেন করতে পারেন একটি ইমেজকে। তো এটি স্মার্ট অবজেক্ট হিসেবে একটি ভার্সন। এবং স্মার্ট অবজেক্ট বলতে কি বুঝি, এটি পরবর্তীতে স্মার্ট অবজেক্ট নিয়ে আপনি কাজ করবেন যখন, তখন আলোচনা করা হবে। তো এখন আমরা দেখলাম যে একটি ইমেজকে দুইবার ওপেন করলাম। অনেক সময় এমন করে থাকি, এটিকে রাইট ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিতে পারি, কিন্তু তখনও যদি আপনি এটিকে আবার ওপেন করতে চান তাহলে কিন্তু ওপেন হবে না, কারণ অলরেডি আপনি ওপেন করেছেন। তবে আরেকটিবার আমরা চান্স নিতে পারি ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট। সেটি হচ্ছে আপনি ক্লিক করার পর ডবল ক্লিক করলে এটিও স্মার্ট অবজেক্ট, এটিও স্মার্ট অবজেক্ট। সুতরাং এটির ভিতরে তেমন কোনো পার্থক্য নেই। তবে স্মার্ট অবজেক্ট হচ্ছে নন ডিস্ট্রাকটিভ একটি লেয়ার, খুবই চমৎকার একটি পাওয়ারফুল টুল বা অপশন অ্যাডোব ফটোশপের, যেটি আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আমি সবসময় এটি ব্যবহার করে থাকি। আমি এটি নিয়ে অবশ্যই আলোচনা করব। একজন প্রফেশনাল ডিজাইনার হিসেবে স্মার্ট অবজেক্টের ব্যবহার আপনার অবশ্যই জানতে হবে। এবং অ্যাডোব ফটোশপের এক্সটেন্ডেড ভার্সনে স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করছেন যারা, বা করেন, বা করার ইচ্ছা যাদের আছে, তারা অবশ্যই অ্যাডোব ফটোশপের স্মার্ট অবজেক্ট নিয়ে বেশি ঘাটাঘাটি করার চেষ্টা করুন। যাই হোক, পরবর্তীতে আমি দেখাবো। এরপর ওপেন রিসেন্ট। আমি এক গাদা ফাইল ওপেন করেছিলাম, সবগুলো রিসেন্ট। এখানে 20টা পর্যন্ত রিসেন্ট দেখতে পাচ্ছি। আপনার যদি এখানে আইডি মনে থাকে, যে কোনো একটিতে ক্লিক করলে আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। ক্লোজ ফর খুবই সহজ, আপনি যে কোনো ইমেজ দরকার না হলে ক্লোজ করে দিতে পারেন। ফাইল, এখানে ক্লোজ, গো টু ব্রিজ, আপনি এটিকে ক্লোজ করার পরে গো টু ব্রিজে যাবেন, সহজ। সেভ। তো সেভ এবং সেভ অ্যাজ জিনিসটি আসলে একটি কৌতূহলের বিষয়। আমি নেক্সট মুভিতে আমি আলোচনা করছি। সেভ এবং সেভ অ্যাজের মধ্যে যে পার্থক্যটি রয়েছে, এটি একটু বোঝার বিষয়।